গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের মানালি ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকেই আমরা মানালি ঘুরে সিমলার দিকে সিমলায় ফেরত যাব। আজকে হচ্ছে 25শে জানুয়ারি 2024। এখন ঘড়িতে বাজে সকাল 7:40, আর মানালির এখনকার টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছো। আর এই হচ্ছে বাইরে মানালির ওয়েদার, আর সেই মাউন্টেন ভিউ আমাদের হোটেলের বাইরে এটা পাইন গাছের জঙ্গল। আকাশ একদম পরিষ্কার, সূর্য মামা এখনো দেখা দিচ্ছে না, হালকা হালকা পাহাড়ের কোল থেকে আলো বেরোচ্ছে। এইটা হচ্ছে আমাদের হোটেলের রুমে ঢোকার সেই ফ্রন্ট রাস্তা, আর এই হচ্ছে পাহাড়ের কোল, কুয়াশা আছে, আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, কোথাও মেঘের লেশমাত্র নেই। কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছে নাকি আজকেও বৃষ্টি হবে, বলেছিল গতকালও বৃষ্টি হবে, বলেছিল গত পরশুও বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কিছুই নেই। সেই কারণে বরফও পড়েনি, আর খুবই কম বরফ পড়েছে। গতকাল তো দেখালামই ফার্স্ট সাইট সিইংয়ে, ডে 1-এ, ওইটুকুই আমরা সবাই পেয়েছি বরফ। এই বছর এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বরফ পড়েনি মানালিতে, আর সিমলাতে তো পড়েইনি। চলো বন্ধুরা, তাহলে রেডি হয়ে নিই, ঝটপট বেরোতে হবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের মানালি ডে 2 সাইট সিইংয়ের জন্য। এখন ওয়েট করছি, আমাদের গাড়ি আসবে, ফোন করেছিল একটু আগেই, ওনারাও বেরিয়ে পড়েছেন। এই দিক দিয়ে গাড়িটা আসবে, আর আমরা এই রাস্তায় যাব। এই যে গাড়িটা আসছে যেদিক দিয়ে, সেদিকেই আমরা যাব। এদিকেই হিড়িম্বা দেবী মন্দির, ওটাই আমাদের আজকের ফার্স্ট স্পট। চলুন ওয়েট করি কতক্ষণে আসে গাড়ি। বন্ধুরা, আমাদের গাড়ি এই চলে এসছে, এই গাড়িটা। চলো এবার উঠে পড়ি। সামনেই হিড়িম্বা দেবী মন্দির, চলো গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং লট হিড়িম্বা দেবী টেম্পলের। এই ভেতরটা হচ্ছে পুরোটাই পার্কিং লট। এখন সকাল 9টা বাজে বলে একদম ফাঁকা ফাঁকা দেখছো তোমরা। আমরা এখানে নেমে পড়লাম, আর এই যে দেখো সব যাচ্ছে আমাদের দলবল। চলো যাই। আর এই দিক দিয়ে যেতে হবে, ওই যে গেট দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। ওই দেখো গেট, ছোট একটা গেট মন্দিরের, হিড়িম্বা দেবী টেম্পল। চলো চলে এসছি, ঢুকবো আমরা ভেতরে এখন। এই মন্দির চত্বরে ঢুকে পড়লাম, চারিদিকে পাইন গাছের জঙ্গল, দেখো খুব সুন্দর। আর এটা হিমালয়ান ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে পুরো জঙ্গলটাই, দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। সব এখানে ইন্ডেক্স দেওয়া আছে। চলো আগাই, প্রোটেক্টেড এরিয়া এটা। অনেক বড় অনেক পুরো ন্যাশনাল পার্ক এটা, এর মধ্যেই মন্দিরটা। চলো আগাই, এই রাস্তা ধরে সামনের দিকে এগোই। এখানে ওই চমড়ি গাইও পেয়ে যাবে তুমি, আছে। আর চলে এসছি, এইটাই আমাদের হিড়িম্বা দেবী টেম্পল। আর এই দেখো এখানেও সেই খরগোশ কোলে নিয়ে ছবি, যেরকম বশিষ্ঠ মন্দিরে দেখিয়েছিলাম। এই হচ্ছে পুরো জায়গাটা। এই দিক থেকে আমরা এই রাস্তাটি দিয়ে আসলাম, ওই যে ভদ্রলোক আসছেন ওই দিক দিয়ে আমরা আসলাম। ওই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। চলো উপরে যাই, চলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠি। মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মন্দির
বসার জায়গা। এই দিকটা পিছনটা ন্যাশনাল পার্ক, পিছন দিকটাও আমরা যাব। আর ঘটোৎকচ মন্দিরটা এই সাইডটা দিয়ে যেতে হবে। হিড়িম্বা দেবীর পুত্র ঘটোৎকচ, ভীমপুত্র, উনার মন্দিরটা আবার এই দিকটা আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। এই হচ্ছে মন্দির চত্বর, মন্দিরের ভেতরটা। মেন গেট এটা এখনো খোলেনি। আমরা সবাই এখানে জুতো খুলে এই জায়গা দিয়ে গিয়ে এই চেয়ারের পাশ দিয়ে ঢুকেছিলাম। ঢুকেই সোজা দেখুন এন্ট্রি লেখা আছে, কোল্যাপসেবল গেটের ওখান দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরে। এই যে মন্দির, আস্তে আস্তে লোক বাড়ছে। আর আমরা এবার যাব ঘটোৎকচ মন্দিরের দিকে। এই দিকটা রাস্তা, চলো যাই। বীর ঘটোৎকচ টেম্পল, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই সেই উপরের দিকে। সবাই আসছে, অনেকে যাচ্ছে, অনেকে আসছে। চলো। দেখুন শর্মিতাকে ট্রেডিশনাল ড্রেসে সাজানো হচ্ছে হিমাচলের। শর্মিতা এখন হিমাচলি হয়ে উঠেছে। দেখো এবার আমাকে সাজাবে, কি সাজাবে আমি নিজেও জানি না, দেখা যাক। দেখুন এ হচ্ছে শর্মিতা। শর্মিতা পুরো রেডি। চলো এবার আমার, হ্যাঁ এবার আমার সাজছে দেখুন হিমাচল অঞ্চলে বাসিন্দা সাজছে। কেমন লাগছে ওকে বলবেন আপনারা কমেন্ট করে। হয়ে গেছে সাজগোজ। আমি এখন হিমাচলি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে। চলুন তাহলে আমরা ছবি তুলে নিই। এখানে এই দিদিকে সাজানো হচ্ছে, আমাদেরকে যেরকম সাজানো হয়েছিল এই দিদিও সাজবে, দাদাও সাজবে। দেখো आओ बेटा एड्रेस लगाना है। आओ बाबा रे क्या फोटो अच्छा ना चाहिए ना फोटो नहीं बोलेंगे। दूल है ना, दूल का ये
कहाँ प्रेम बहुत ठंड है। ग्यास से जाना है, आओ आओ है आ जाओ। দিদি প্রায় রেডি, শুধু পিঠে ঝুড়িটা দিলেই কমপ্লিট। हाँ आ जाओ आप। এবার দাদা রেডি হচ্ছে। आंटी को कहाँ लेके जा रहे हैं आप? बेंगलोर हम तो बंगाल से है, चलिए बंगाल। बंगाल के कहाँ से हैं? कोलकाता से। नहीं कोलकाता मतलब हम लोग उड़ीसा से हैं। अच्छा, कोलकाता के शौखे बाजार बेहाला। अच्छा ठंडा हो गया। आप उड़ीसा से कहाँ से? भुवनेश्वर। अच्छा अच्छा। कम डाला घास দাদা রেডি, আর ওইদিকে ফটোশুট চলছে। फोटो खींच लेंगे। हाँ हो जाएगा, চলো। ঢুকে পড়েছি ঘটোৎকচ মন্দিরের কাছে, অনেকটা চলে এসেছি। আর এই দেখো চমড়ি গাই, দেখছো চমড়ি গাই, এগুলোর পিঠে বসাবে আর 100 টাকা করে নেবে। জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো কত দাম। आओ जी बैठना है। 50 रुपीज सर। आओ 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 मैं देखूंगा। नहीं नहीं आओ आओ याद कर रहेगा सर, यही तो याद करे। आओ नहीं उठना है हमको, डर लगता है। नहीं आओ सर, नहीं डर लगता है। कुछ नहीं करता। आओ তুমি হাঁটতে হাঁটতে যখন যাবে তখন পুকুর করে ছবি তুলবে। এই হচ্ছে মন্দির এরিয়া। না ওই জন্য তুমি দাঁড়াবে হয়তো, সেই ছবি। এখানে অনেক দোকানপাট আছে, সবে খুলছে সকালবেলা, এখন সকাল 10টা বাজে, ওই জন্য ভিড়টা কম। আর এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, গাছ, যাচ্ছি আমরা কাছাকাছি। এইটাই হচ্ছে ঘটোৎকচ মন্দির। এই যে শিং ঝোলানো, অনেক কিছু ঝোলানো, বেশিরভাগ শিংই ঝোলানো আছে। এইটাই হচ্ছে ঘটোৎকচ মন্দির। এই গাছটা পাইন গাছটা অনেক বড় পাইন গাছ। এই পাইন গাছের গোড়াতেই এই জায়গাটাই মন্দির, ওটাই মন্দির, আলাদাভাবে কোনো মন্দির তৈরি নেই দেখছি। এইটাই হচ্ছে ঘটোৎকচ মন্দির। এইটা হচ্ছে সেই ঘটোৎকচ মন্দির। পুরো গাছের গোড়াটা জুড়েই মন্দিরটা, আলাদাভাবে কোনো স্ট্রাকচার নেই এখানে। চারিদিকেই প্রচুর ত্রিশূল, ছোট বড় অস্ত্র স্বরূপ আমার মনে হচ্ছে। হ্যাঁ
গাছটাও বিশাল বড়। আর এরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অনেক উঁচু পাইন গাছ, শেষ দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। আর এই মন্দিরটা যেখানে অবস্থিত, মানে যে গ্রামে, সেই গ্রামের নাম হচ্ছে ধুংরি। দেখতেই পাচ্ছ তোমরা, মানালির এটা ধুংরিগা গ্রাম। কত করে বলছে? ওগুলো আমাদের ওখানেও পাওয়া যায়, জানি না নাম। কত করে বলছে এগুলো? 350 रुपये किलो। ये पैकेट पे कितना है? 1 kg है एक पैकेट पे? ये हाफ केजी है, 250 का। अच्छा। আর এই ঘটোৎকচ মন্দিরটার ঠিক উল্টো পাশে অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। ছোট গাড়ি পার্কিংও আছে এখানে। আর এই সাইডটা হচ্ছে মন্দিরটা ছিল, এই সাইডটা মন্দিরটা। আর ওই যে পাইন গাছটা দেখতে পাচ্ছ, ওর গোড়াতেই মন্দিরটা। এক একটা এখানে আলু পরোটা 50 টাকা করে দাম ফেলা আছে, দেখলাম চার্টে এদের। প্রচুর কস্টলি এখানকার খাবার দাবার। কিন্তু আমরা আমাদের হোটেলের সামনে যে ধাবাতে খেয়েছিলাম, পাঞ্জাবি ধাবা, ওটা অনেকটাই সস্তা, 120 টাকায় ভেজ থালি। যেহেতু এখানে ম্যাক্সিমাম জায়গাতেই ভেজই পাওয়া যাচ্ছে, খুব কম ননভেজ। মল রোডে একমাত্র তোমরা ননভেজ পেয়ে যাবে, তাও ওখানে প্রচুর দাম। কালকে তো তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম। কিন্তু আমরা আমাদের হোটেলের সামনে যে ধাবাটায় খেলাম, সেই ধাবাটায় একমাত্র কম দাম, তাই তো? 120 টাকায় রাজমা চাল আছে, ভেজ থালি, রাজমা আর ভাত। আর ওরা রিপিট করে, মানে ওই একবার দিল সেইটুকুই শেষ নয়, ওরা রিপিট করে। খাবার নষ্ট করলে 200 টাকা। হ্যাঁ, খাবার নষ্ট করলে কিন্তু 200 টাকা ফাইন লেখা আছে ওখানে ওপরে। আমরা নষ্ট করিনি, তাই জন্য প্রয়োজনও পড়েনি, খুব খিদে লেগেছিল। পার্কিং লটে ফেরত চলে এসেছি। আমাদের ফার্স্ট স্পট ঘোরা কমপ্লিট। এরপরে সেকেন্ড স্পট যেটা আছে ওটা হচ্ছে ক্লাব হাউস, ওখানে এবার আমরা যাব। চলো ক্লাব হাউস যাওয়া যাক। এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। এখন যাব ক্লাব হাউস। भैया जी आप किधर? क्लब हाउस? ওল্ড মানালি ক্লাব হাউস। ক্লাব হাউস থেকে এটা দেখো তো, মানো টেম্পল, ওটা তো ওল্ড মানালিতেই। দিল তো ईस्ट और वेस्ट सीएनजी इज द बेस्ट। এখানে সিএনজি তে চলে না তো? আপনাদের এখানে কি সিএনজি তে চলে? পেট্রোলে চলে না সিএনজি তে চলে? सीएनजी আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পল রোড থেকে বেরিয়ে বাঁ দিকে ঘুরলাম, গাড়ি বাঁ দিকে ঘুরেছে। আর ডান দিকে গেলে মল রোড, আমরা ডান দিকে না গিয়ে বাঁ দিকে ঘুরেছি। আর এই রাস্তাটাই হলো ওল্ড মানালি যাওয়ার রাস্তা। চালা জানা জানি পাশে। এখানে কাপল 6,500 টাকা, আর সিঙ্গেল হলে 4,000। কালকে দেখছিলাম না, রিল দেখছিলাম, অনেক সস্তা হয়ে গেল, এত সস্তা নাই। मानो टेम्पल এদিকে। काम ही नहीं, उल्टो गाड़ी हो चलो वो भी चली जाती है। এটা হলো কি জানো? এইটা হলো ক্লাব হাউস। মানালি এই সাইডে ছিল, এখানে ক্লাব হাউসে ইংরেজরা এসে টিকিট আছে। চা পাতে তোমরা দিতে। আর এখানে এন্ট্রি ফি হলো 25 টাকা आप করে। बल बिहार चले जाते हैं, आपका 1.5-2 घंटा नीचे लगेगा। बड़ौदे- माल रोड पे बढ़िया जगह थी वो। বড়দের 25 টাকা, माल रोड पे আর
ছোটদের হলো 10 টাকা টিকিট। আর এখানে কিছু দেখার নেই বলে আমরা আর এখানে দাঁড়ালাম না, কারণ ভেতরে শুধু শপিং কমপ্লেক্স আর কিছু গেম অ্যাক্টিভিটি আছে যেগুলো এখন বন্ধ ফালতু, ওই জন্য আমরা আর এখানে আর সময় নষ্ট করলাম না। বন্ধুরা, আমাদের ডে 2 এর সাইট সিন কমপ্লিট হয়ে গেল। ডে 2 এ মাত্র দুখানাই পয়েন্ট ছিল, হিড়িম্বা দেবী টেম্পল আর ক্লাব হাউস। ক্লাব হাউসে তেমন কিছু ছিল না বলে আমরা তো জানি না, গিয়ে জানতে পারলাম যে ওখানে শুধু শপিং কমপ্লেক্স আছে, শপিং মল টাইপের, আর কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, ইনডোর গেম, ওইটা আবার বন্ধ ওগুলো। ওই জন্য আমরা আর ওইখানে আর কিছু করলাম না। 25 টাকা এন্ট্রি ফি ছিল বড়দের, আর বাচ্চাদের 10 টাকা। ওই জন্য আমরা ওইদিকে আর কেউ নামলাম না, চলে আসলাম। এবার আমরা দুজন শুধু সিমলা ফিরছি, সিমলার দিকে যাচ্ছি। আর আমাদের গ্রুপে বাকি যে 6 জন ছিল তারা নিজেদের মতো আলাদা আলাদা জায়গায় চলে যাবে। ওনাদের দিল্লি থেকে ট্রেন আছে, ওনারা বাস ধরে দিল্লি যাবেন। এখন দুজন আজকে যাবেন আর বাকি 4 জন কালকে যাবেন। চলুন তাহলে, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।